বসবাড়ির রান্নাঘর থেকে বলছি। আজকে আমি রান্না করব শাহী মাশরুম। প্রথমে আমি একটা মশলা ভেজে নিচ্ছি। গোলমরিচ দিলাম প্রথমে। গোলমরিচ দেবার পরে আমি দিলাম একটা ছোট এলাচ ভেঙে, একটা দারচিনি আর দুটো লবঙ্গ। এবার আমি দিচ্ছি ধনে, গোটা ধনে। আমি দিচ্ছি জিরে, তারপর আমি দিচ্ছি মৌরি। এবার আমি দিচ্ছি রাঁধুনি। এগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু গ্যাসটা নিভিয়ে দিয়েছি। খানিকটা বাদে, নালে করে পোস্তটা পুড়ে যেতে পারে, খানিকটা বাদে আমি এক চামচ পোস্ত দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিলাম কেশরি মেথি। এবারে আমি এটা গুঁড়ো করে নেব। তারপর যতখানি লাগে আমি দেব, আর বাকিটা স্টোর করে রাখবো। সবটা হয়তো নাও লাগতে পারে। এবারে একটা ক্রিম তৈরি করে নিচ্ছি। আমি একটু ময়দা দিয়ে দিলাম। ময়দার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি একটু মাখন দিয়ে দিলাম। এবারে আমি এতে একটু দুধ দিয়ে দিলাম। মধ্যে আমি একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ক্রিমটা হয়ে গেছে। উনুনে কড়া বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি থেঁতো করা একটা বড় এলাচ দিয়ে দিলাম। এতে আমি একটু জয়িত্রী দিয়ে দিলাম। এতে আমি একটু সাজিরে দিয়ে দিলাম। এবারে আমি মাশরুমগুলো দিয়ে দিলাম। এতে আমি একটু নুন দিয়ে দিলাম। এতে আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটার পরে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আমি এতে টমেটো সেদ্ধ বাটাটা দিয়ে দিলাম। এতে আমি কাজু বাটা দিয়ে দিলাম। এতে আমি চারমগজ বাটা দিয়ে দিলাম। এতে আমি পেঁয়াজ সেদ্ধ বাটাটা দিয়ে দিলাম। দেখুন কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসছে। দেখুন কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি একটু মশলা ধোয়া জলের সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম। আরও একটু মশলা ধোয়া জল দিয়ে দিলাম। এটা ফুটছে। এবার আমি আঁচ কমিয়ে মিনিট 10 চাপা দিয়ে রাখবো। 30 মিনিট হয়ে গেছে। এসে আমি দেখছি মাশরুমটা সেদ্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি মাঝে মাঝে এসে একটু নেড়ে দিয়েছি, আর একবার ফুটন্ত জল একটু দিয়ে দিয়েছি। এবারে আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। ক্রিমটা দেবার পরে ফুটে গেছে। এবারে আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম।
শাহী মাশরুম রেডি। আপনারা প্লিজ ট্রাই করবেন। যারা আপনারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসি, নমস্কার।